হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শ্রাবণ মাসের থার্ড সোমবার, তৃতীয় সোমবার। আর আমি যে কটা সোমবারই করেছি প্রত্যেক কটা সোমবারই আকাশ এরকম ছিল। বার রোদ উঠেছে, খানিকক্ষণ পর ঝেপে বৃষ্টি নেমেছে। বৃষ্টি হয়েছে আমার জন্য খুব সুবিধা, কারণ যেহেতু আমি পাঞ্জাবি পরে আসি, তো দ্যাটস ওয়াই আমার জন্য খুব সুবিধা। চলো, আমি আজকে আবার ঠাকুর ঘর খুলবো, ঠাকুরের বাসন ধোবো, তারপরে আবার ঘরে যাব, গিয়ে তারপর আবার রেডি হব। কালকে তো সারা রাতই বৃষ্টি হয়েছে, প্রায় বলতে গেলে রাত থেকে টানাই বৃষ্টি হয়ে গেছে। চলো না, সব ঠাকুর ঘর খুলে নি। 8:30টার বেশি বাজে, 9টা মতো বাজে। বেশি দেরি করলে আবার দেরি হয়ে যায়। এরকমই থাক ওয়েদারটা, শুধু বৃষ্টি না হলেই। তো আমি রেডি হয়ে গেছি, 9:23 মতো বাজে। আজকে ফুল রিখেলো। আর এই যে এই জায়গাটা গোটানো দেখছেন, কারণ এই কলারের বোদামটা খুলে গেল মাত্র, ওই কারণে এটা এরকম গুটিয়ে রেখেছি। তো চলুন এবার ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। অলরেডি অনেক টাইম হয়ে গেছে। তো আমি চলে এসেছি বাবার মন্দিরের কাছে। আর এই যে চটটা দেখতে পাচ্ছেন, এই চটটা কালকে বৃষ্টিতে এখানে পাতা থাকে, ভিজে গেছে, ওই কারণে এটা এখানে দেওয়া হয়েছে। রোদ তো নেই, শুকানো তো দূরের কথা, উল্টে মেঘ করে আসছে, মানে আরও বৃষ্টি হবে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি বাবার কাছে। একটু এদিক ওদিক ঘটে না, ফুটেজটা ঘটে। যাই হোক, ওইদিকে আমার পুজো হয়ে গেছে করা, এখন বাবার পুজো দেবো। তো চলুন, আজকে আরও একটা ভালো জিনিস, সেটা হচ্ছে শ্বেত পদ্ম, সাদা পদ্ম বাবা পেয়েছে। আমার এই পদ্মটা ভালো লাগে, পদ্ম ফুল মাত্রই ভালো লাগে। তো সাদা পদ্মটা চট করে পাওয়া যায় না, লাল পদ্মটা অ্যাভেলেবেল থাকে, কিন্তু সাদা পদ্মটা পাওয়া যায় না। তো যাই হোক, বাবা নিয়ে এসছে। যখনই ক্যামেরা অন করে কথা বলতে বসবে, বাজার যাবে, বাইক যাবে। যাই হোক, এ দেখুন আমাদের গাছের নীলকণ্ঠ, এটা আজকে 3খানা ফুটেছে। 3খানা নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে। তো চলুন পুজো করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। আর দেখতে থাকুন আপনার চ্যানেল। চলুন। তো এরপর আমি রোজকার মতনই আমার পঞ্চামৃত রেডি করে নিয়েছিলাম, আর পঞ্চামৃত দিয়েই আমি বাবার অভিষেক করে নিচ্ছিলাম। এই দেখুন, দুধ, দই, ঘি, মধু, মিছরি দিয়ে ভালো করে বাবার অভিষেক করে নিচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে আমি তখন তলায় যে গ্লাসটা রাখি চরণামৃতের জন্য, সেটা রাখতে আমি ভুলে গেছিলাম। তো পরে আবার সেই গ্লাসটা নিয়ে এসে রেখে, কারণ উপোস ভাঙতে হবে, ওই জন্য চরণামৃতটার গ্লাসটা রাখতে ভুলে গেছিলাম। তো পরে আবার ওই ইয়েটা রেখে তারপরে বাবার অভিষেক করাচ্ছিলাম। আর যথারীতি অভিষেকের পর তো আমি জানিনি, আমি ধুয়ে দিই বাবাকে জল দিয়ে। এই সময়টা বাবাকে দেখতে যখন দুধটা ঢালে, আমি জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, সেরকম বুঝতে পারছেন কিনা, বাট যখন আমি সামনে থেকে দেখি না, যখন দুধটা পড়ে, মানে একটা আলাদাই অনুভূতি হয় তখন, যখন দুধটা পড়ে বাবার মাথার উপর দিয়ে। আর এই দেখুন, আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম, কারণ নাড়াটা থাকলে পিঁপড়ে, শামুক এইসবের উপদ্রব প্রচুর হয়। তো ওই কারণে আমি জল দিয়ে ধুয়েই দিই, পুরো ক্লিন করে দিই একদম, দিয়ে মুছেও দিই। এরপর
আমি ওই অশ্বগন্ধা চন্দনটা দিয়ে বাবার মাথায় তিলক কেটে নিচ্ছিলাম। যেহেতু জল জল ছিল ওই জন্য না ঠিকঠাক করে বসতে চাইছিল না। জল জল থাকলে একটা সমস্যা হয়, কিন্তু তাও ভালো করে মুছে নিয়েছিলাম। তো তারপরে দেখুন, তারপরে দিচ্ছিলাম। শুকানোর পর বেশি ভাল লাগে দেখতে। আর এই অশ্বগন্ধা চন্দনের একটা আলাদাই সুন্দর গন্ধ আছে। এটা আমি প্রত্যেক সোমবার, যে সোমবারে আমি করি, শ্রাবণ মাসের যে কটা সোমবার আমি করি, আমি যে তিলক পরি এই অশ্বগন্ধা চন্দনেরই পরি, কারণ এটাতে একটা গন্ধও ছাড়ে এবং দেখতেও ভালো লাগে। দেখুন আমি দিয়ে নিচ্ছিলাম, স্পষ্ট হচ্ছিল না, তখন বোঝা যাবে না কারণ জল জল ছিল তো। যখন জিনিসটা টানবে শুকিয়ে যাচ্ছিল তখন বোঝা যাচ্ছিল যে কতটা সুন্দর লাগছিল। আর এই তিলক পরালে না বাবাকে যেন আরও বেশি ভাল লাগে দেখতে নর্মালের থেকে। দেখুন আমাদের বাৎসরিক পুজোর সময় ঠাকুরমশাই তিলক পরিয়ে দেয়। আমি রোজ সবসময় পড়াতে পারি না রোজ দিন, কিন্তু শ্রাবণের সোমবার বলুন বা বাৎসরিক পুজো বলুন, মানে যখন বাবা প্রতিষ্ঠা হয়েছিল সেই সময়, বাৎসরিক পুজোর সময় আর কি, তো সেই সময় ঠাকুরমশাইকে দেখেছি আমি এরকমভাবে তিলক পরিয়ে দিতে। তিলক তো পরাই, আর দেখতেও খুব সুন্দর লাগে আমার বাবাকে। বলুন দেখতে এত সুন্দর লাগে না? আমার তো খুব সুন্দর লাগে দেখতে। তো সব কিছুর পর এবার ওই অশ্বগন্ধা চন্দন দিয়েই আমি বাবাকে মালা পরিয়ে নিচ্ছিলাম। এ দেখুন অশ্বগন্ধা চন্দন দিই সব ফুলে ফলে, মানে যে গোটা ফলটা আমি দিই বাবাকে। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে একটা করে ফল আমি বাবাকে দিই, গোটা ফল। তো এই মালায় ভালো করে মাখিয়ে ঠাকিয়ে নিয়ে তারপরে দিচ্ছিলাম বাবার গলায়। আর বিনা চন্দনে তো ফুল এমনিতেও দিতে নেই, সে আপনি নিত্য পুজো দিন বা শ্রাবণ মাসের পুজো দিন বা যে কোনো স্পেশাল পুজো হোক বা যে কোনো পুজো দিন, বিনা চন্দনে তো ফুল দিতে নেই। সবসময় ফুলের মধ্যে চন্দন ছিটিয়ে নেওয়াটাই উচিত, কারণ শুনেছি যে বিনা চন্দনে নাকি ঠাকুর ফুল গ্রহণ করে না। তো ওই কারণে আমার সাদা চন্দন বলুন, লাল চন্দন বলুন আর অশ্বগন্ধা চন্দন বলুন কেনা আছে। যখনই আমি যে ফুল দিই একটুখানি গুলে নিই জলে দিয়ে ফুলের মধ্যে ছিটিয়ে নিয়ে দিই। লাল চন্দনটা শনি মঙ্গলবার ইউজ করি, আর বাকি ডেগুলো সাদা চন্দন। আর এই অশ্বগন্ধা চন্দনটা যেটা আছে সেটা শুধুমাত্র শ্রাবণ মাসে আমি ব্যবহার করি। এটা একটা কৌটো আমি কিনে রেখেছিলাম, এই নিয়ে আমার 3 বছর হচ্ছে আমি শ্রাবণ মাস করছি, তো আমি এই চন্দনটাই দিই। তো এরপর আমি আরতি করে নিচ্ছিলাম বাবাকে। আর এই ধুনোর গন্ধটা এত সুন্দর লাগে না, এটা শেষ বুঝলেন, একটাই ছিল, আবার আনতে হবে। আমার এত ভালো লাগে এই গন্ধটা, দারুণ লাগে এটা। আমি আরতি করে নিয়েছিলাম তখন। আর থ্যাঙ্ক গড তখন খুব একটা রোদ ছিল, রোদ উঠেছিল ঠিকই কিন্তু বেশ একটা রোদ ছিল না। আর ওই কারণে মেঘলা মেঘলা ছিল বলে না, আমি এটা দেখেছি জানেন, যে কটা আমি সোমবার করলাম সামনে যে 3টে সোমবার করলাম, একটা সোমবারেও রোদের তাপ বলুন রোদ বলুন কিচ্ছু নেই। আমি না প্রথম সোমবার যেদিন ছিল তার আগে আমি বলেছিলাম যে বাবা আমি তোমার প্রত্যেকটা সোমবারে না আমি 4টে সোমবারে 4 রকম পাঞ্জাবি পরে ধুতি পরে রেডি হতে চাই, কিন্তু রোদ দিও না প্লিজ, তাহলে আর হবে না। সিরিয়াসলি বলছি, আমি একটা সোমবারেও কিংবা সোমবারের আগে রবিবার বা শনিবার বলুন বৃষ্টি হয়েছে প্রচুর এবং ঠান্ডা ওয়েদার, একটা সোমবারও সেই হ্যাবক গরম নেই বা তার আগেও গরম নেই। 3টে সোমবার করলাম, 3টে সোমবারে আগেই বৃষ্টি হয়েছে এবং 3টে সোমবারেই আপনার হচ্ছে গিয়ে ঠান্ডা ছিল। ওই জন্য আমি পাঞ্জাবি পরতে পেরেছি, গরম থাকলে তো পরতে পারতাম না। আমি তাই ভাবছি যে মানে আমি বললাম বলেই এটা হলো না, এটা প্রাকৃতিক কারণে হলো জানি না, তবে বিশ্বাস তো মনে থাকেই বলুন যে এরকমই। তো পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছিলাম। প্রথম ধূপধুনো দিয়ে করলাম, তারপর পঞ্চপ্রদীপ দিয়ে করে নিচ্ছিলাম। আর নিচে নন্দীরাজ আছে, নন্দীরাজকে আমি আরতি করে নিচ্ছিলাম। দেখুন তো আর আমি কর্পূর আর পঞ্চপ্রদীপ, মানে পঞ্চপ্রদীপ আর কর্পূর এই দুটো আলাদা আলাদা দিই, মানে পঞ্চপ্রদীপের মাঝখানে কর্পূর দিই না, কারণ তাহলে না জিনিসটা কালো হয়ে যায় আর দাও দাও করে জ্বলতে থাকে। তো ওই জন্য দুটো আলাদা আলাদা সেপারেট দিই। ওই জন্য এই যে কর্পূরদানি একটা কেনা আছে, দুটো কর্পূরদানি কেনা আছে, একটা আমাদের বাৎসরিক পুজোর সময় নামানো হয় আর এটা রেগুলার বেসিকে ইউজের জন্য আমি নিয়ে এসেছি। মানে বৃহস্পতিবার বলুন, শনিবার বলুন, মঙ্গলবার বলুন, আমি হচ্ছে গিয়ে কর্পূর দিয়ে আরতি করি। তো ওই কারণে যে কোনো স্পেশাল ডেতেও কর্পূর দিয়ে আরতি করি, ওই কারণে আমি এইটা কিনে রেখেছি র্যান্ডামলি ইউজের জন্য। আর আরেকটা কেনা আছে, ওটা শুধু বাৎসরিক পুজোর সময় পুজোতেই নামানো হয়, বুঝলেন তো। চলুন, তো আমার পুজো দেওয়া কমপ্লিট, বুঝতে পারছেন হাল। তো চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক। কমপ্লিট, আমি ঘেমে নিয়ে স্নান হয়েছে, এবারে তিলকটা ধুয়ে আমার
গলায় নেমে চলে আসুক, তার আগে ড্রেস চেঞ্জ করে নিয়ে চলুন। ও 12টা 10, আজ একটু তাড়াতাড়ি হয়েছে। এবার জামা কাপড় ছেড়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। তো এটা হচ্ছে আজকে আমার লোক। আজকে পুরো হলুদ হলুদ পাঞ্জাবি পরেছিলাম। এবার না আমার ঘাম ছুটছে, তিলক ধুয়ে ধুয়ে পড়ছে। আমি ফ্যানটা অন করি। আর আজকে আমি এই ধুতিটা পরেছিলাম ইয়েলো কালারের। ফুল লুকটা কিছুতেই দেখাতে পারি না, দাঁড়ান এখানে বসাই, তবু যদি আসে লুকটা পুরোটা। তবুও আসছে না, বাপরে বাপ। কোথায় বসাই বলুন তো? এত দূরে এনে বসালাম, তবুও পুরো পাটা অব্দি আসছে না, তবুও আসছে না। যাই হোক, এই যে এই ধুতিটা পরেছিলাম হলুদ রঙের, অ্যান্ড এই পাঞ্জাবি, কারণ আমি যত দূরে যাচ্ছি তবুও আসছে না। তো থাক, এবার আমি সব ছেড়ে নিই, নাহলে এবার এই তিলক আমার এইখানে চলে আসবে। ওপর দিয়ে আমার গঙ্গা বইছে, ঠিক আছে? চলুন, আমি ছেড়ে ঠেড়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। তো ড্রেস মেস ছেড়ে ঘরে চলে এসেছিলাম, আর দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছিলো 2:10 ঘরে। আর আমি তো জানেনই সোমবারে সাবু মাখা খাই, তো মা সাবু মেখে টেকে আমাকে দিয়ে গেছিলো। অনেকে সাবুর খিচুড়ি টিচুড়িও খায়, বাট আমি সাবু মাখাটাই খাই। তো আর বাইরে দেখুন হাওয়াও দিচ্ছিল, মেঘও করেছিল, মানে পুরো কুল কুল ওয়েদার ছিল। যারা উপোস করে বা যারা তারকেশ্বর যায় এই সময়, তাদের জন্য খুব ভালো। তো প্রায় 5:45 মতো বাজে, আমি চলে এসেছি সন্ধে দেবো। সন্ধে দেবো বলে চলে এসছে, আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘও করে এসছে। বিশাল গরম লাগছে এখন। দেখুন পদ্ম ফুলটা এখনও ফুটে আছে মায়ের পায়ে। চলো না, সন্ধে দিইনি। তো লাঞ্চ টাইম হয়ে গেছিলো দেখতে দেখতে, আর আমার মা লুচি করছিল আমার জন্য। দেখুন পুরো কড়াই জুড়ে লুচি করছিল আমার মা, দেখছেন সাইজ কত বড় হয়েছে, একদম কড়াই জুড়ে লুচি হয়েছিল। এটা বেশ বড় বড় হচ্ছিল লুচিগুলো, দেখতে পাচ্ছেন। তো এখানে আমার মা আমার লাঞ্চ রেডি করছিল, আর আমিও ওয়েট করছিলাম কখন আমি লুচিটা খাবো, কখন খাবো। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। ততক্ষণের জন্য